আলাপ করছিলাম যে একজন ব্যবসায়ীর কথা আপনি উল্লেখ করেছেন, জি। যে তাকে আদালত থেকে বলা হয়েছে আর ইনভেস্টিগেশন চলবে না অথবা এখন হবে না। তিনি একজন ব্যবসায়ী। বাংলাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। ঋণ খেলাপি, ব্যাংক হুম, হুম, খালি করে দিয়ে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। হুম। ওটা পাবলিক মোটামুটি এক ধরনের, আমি বলবো যে সহ্য করছে অথবা অপেক্ষা এটার সাথে করছে যে ইউজ টু একটা অবস্থা আছে। মোটামুটি এটা ইউজ টু, যে আমাদের বেশিরভাগ বড় ব্যবসায়ীরা এই এই কাণ্ডই করছে। হুম। কিন্তু এটা একজন সরকারি কর্মকর্তা, এমন একজন সরকারি কর্মকর্তা যিনি এদেশের আইন শৃঙ্খলা এবং ডিসিপ্লিন রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত, এবং তিনি কনস্টিটিউশনালি তাকে এই নিয়োগ এবং যিনি দেওয়াটা হয়েছে। শুদ্ধাচার পুরস্কার নিজে পেয়েছেন, শুদ্ধাচার না, আমি পুরস্কার। শুদ্ধাচার পেয়ে থেকে বিশুদ্ধাচার পেয়েছে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ তিনি সরকারের অনেক 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 কাজ করে দিয়েছেন, যেগুলো অ্যাকচুয়ালি, আমি যদি আপনাকে বলি, অ্যাকচুয়ালি আজিজ সাহেবের যে নিষেধাজ্ঞাটা যেভাবে পড়েছে, এটা অ্যাকচুয়ালি আমার মতে তার উপরে পড়ার কথা। আমি বলছি না আজিজ সাহেবের উপরে কেন পড়লো, এটা কেন পড়লো না। উনি যে শুদ্ধাচার ইত্যাদি ইত্যাদি, উনি যে 3টি ইলেকশনে উনি সক্রিয় ছিলেন, এবং সবাই জানে, সরকারকেও বিব্রত করেছে অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে, আমি মনে করি। এইরকম হাই প্রোফাইল, এইরকম আলোচনা আপনারা আজকে কতদিন থেকে আলোচনা করে, আমি কোনো টেলিভিশনে আর কোনো আলোচনা দেখছি না। ইকোনমিক কন্ডিশন বাংলাদেশের দিনের পর দিন খারাপ হচ্ছে, এগুলো নিয়ে খুব কম আলোচনা হচ্ছে। এখন বেনজিরের মধ্যে আবার চাপা পড়ে গেছে। আজিজ সাহেবেরটা একটু আলোচনা হয়েছিল, ও আরেকজন আরেকজন আনার, মেম্বার আনোয়ারুল পার্লামেন্ট, আজিম আনার, এমপি। তাকে নাকি টুকরা টুকরা করা হয়েছে। এখানে বসে আমাদের ডিবি বললেন 80 টুকরা করা হয়েছে, এখন বলেন কিমা করে ফেলে দেওয়া হয়েছে। সেটাও কিন্তু নাই, এখন শুধু বেনজির। তার মানে কি, এই হাই প্রোফাইল বিষয়টি বাংলাদেশের ইতিহাসে কেন, এই উপমহাদেশের ইতিহাসে 1861 সালে যখন পুলিশ ফোর্স। তৈরি হয়, আন্ডার দ্যাট কলোনিয়াল রুল, এ পর্যন্ত এরকম ভাবে কোনো ইন্সপেক্টর জেনারেল বা পুলিশের এই ধরনের কিছু হয়নি। হতে পারে অন্য কিছু, হতে পারে নেগলিজেন্স, হতে পারে জি। তিনি ওভারকিল করেছেন, কিন্তু এই রকম দুর্নীতি, এই দুর্নীতি আমি তো দেখছি যে, আমি চোখ বন্ধ করে যদি আমি চিন্তা করি, ইজ ইট পসিবল, বড় প্রশ্ন হচ্ছে ইজ ইট পসিবল, বাট ইট ইজ পসিবল, এটা হয়েছে। ইট ইজ। এমনকি আমি আমি হয়েছে আমি যেহেতু কয়েকটি আমরা যদি ইম্পর্টেন্ট মানে কথা বলে অ্যাটলিস্ট রাখছি। প্রাথমিকভাবে। ওনার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি তো হতে হবে, যে উনি এখন পত্রিকা যেটা আসছে, যে উনি অফিসার থেকে শুরু করে, পুলিশ অফিসার থেকে শুরু করে সাধারণ কনস্টেবলদেরকেও ইউজ করেছে তার ব্যক্তিগত কাজের জন্য। আজকে পেপারে দেখলাম যে একজন সুপারিনটেন্ডেন্ট পুলিশকে তিনি দায়িত্ব দিয়েছিলেন এই জমি দখলের, আপনারা ভালো করে জানেন। জি। এগুলো পত্রিকা এখন বেরোচ্ছে, হুম। এবং অনেক অনেক পুলিশ অফিসার, পুলিশের সদস্যদের তিনি বিভিন্ন জায়গায় কাজে করেছেন। দিস ইজ অ্যাবসলিউটলি আনএথিক্যাল। আপনি কোনো ফোর্সের কাউকে এভাবে ব্যবহার করতে পারেন না। তারই ডিপার্টমেন্টও তো তার 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 একটা ইনকোয়ারি করা উচিত বলে আমি মনে করি। আই ডোন্ট নো করছে কিনা। তো ওভারঅল আপনার প্রশ্নের উত্তর যদি আমি বলি, এখানে যদি কিছু না হয়, মানে মানে কিছু হওয়া মানে এটা টু বি ট্রান্সপারেন্ট, এবং এটা যদি না চলে, হুম, হুম। তাহলে এই সরকারের জন্য সবচেয়ে বড় সেটব্যাক হবে, এতে কোনোই সন্দেহ নাই। আমাদের মন্ত্রী মহোদয়রা যত কিছু বলুন না কেন, যতই ওনারা পিছন দিকে টানেন না কেন, পিছনের কথা নয়, এখন সারা দেশে এই একটা মাত্র টপিক, খুশি সাহেব এখানে আছেন, তিনি অত্যন্ত বিজ্ঞ লয়ার, তিনি বলতে পারবেন আমি যে কথাটা বলছি এর কোনো মেরিট আছে কি মেরিট নাই। কাজে এটা এখন চায়ের দোকান থেকে শুরু করে যেখানে জটলা দেখবেন এই নিয়ে আলোচনা হচ্ছে। জি। এটাকে আপনি, আমরা মনে করতে পারি যে এটা 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 হুম। এক ধরনের হাঁস হয়ে যাবে। এটা হাঁস হবে না, বরং এটা যদি হাঁস হয় তাহলে এটা কাউন্টার প্রোডাক্টিভ হবে, এটাই মনে করি।